দুইটা ম্যাচ, মাঠে নামবে ইউরোপের 4টা জায়ান্ট ক্লাব, আর একটা প্রশ্ন, চ্যাম্পিয়ন্স লিগ নাইটের হাই ভোল্টেজ ম্যাচে জিতবে কে? রিয়াল মাদ্রিদ নাকি বায়ার্ন মিউনিখ? আর্সেনাল নাকি স্পোর্টিং? ভক্তরা গুনছেন প্রহর, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মানেই কিন্তু পিওর ফুটবল ওয়ার। একদিকে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ, যা আজকের রাতে হতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে বড় রাইভালরি, আর অন্যদিকে আর্সেনাল বনাম স্পোর্টিং সিপি, যেখানে আর্টেটার রাইজিং ফোর্সের বিপক্ষে খেলবে আনপ্রেডিক্টেবল আন্ডারডগ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জমজমাট দুই লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব, যেখানে মিস্টেক মানেই এলিমিনেশন। ইতিহাস বলছে বায়ার্নের বিপক্ষে ঐতিহাসিকভাবে রিয়াল মাদ্রিদ পরিষ্কার ফেভারিট, কিন্তু এবার সুপার কম্পিউটার বলছে বায়ার্ন মিউনিখ ফেভারিট। অন্য ম্যাচে আর্সেনাল সবসময় টাইটেল ফেভারিট, কিন্তু তাদের রিসেন্ট শেকি ফর্ম হয়ে যেতে পারে সমস্যা। দুই ম্যাচেই থাকবে বিগ নেমস, আর তাই প্রেশারও অনেক বেশি। চলুন জানার চেষ্টা করি কেমন হতে পারে দুই ম্যাচ। রিয়াল মাদ্রিদ মানেই নকআউট পর্বের মনস্টার, বিশেষ করে বার্নাবুতে, যেখানে তাদের জন্য কামব্যাক ইজ নর্মাল থিং। কিন্তু দলটির বর্তমান সমস্যা হলো ইনজুরি ও ধারাবাহিকতার অভাব। তবুও এখন পর্যন্ত তাদের দলের মূল অস্ত্র কিন্তু কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র, স্পিড ও ডাইরেক্ট অ্যাটাকের কারণে যারা একটা লিথেল কম্বো। অন্যদিকে ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্ন মিউনিখ পিওর অ্যাটাকিং মেশিন, যে দলের সামনে আছে ধারাবাহিকভাবে গোল করার মেশিন হ্যারি কেইন। এই ম্যাচে মূল লড়াই হতে পারে মাদ্রিদের ট্রানজিশনের বিপক্ষে বায়ার্নের হাই প্রেসের, কিন্তু দুর্বলতাও অবশ্য আছে। রিয়াল মাদ্রিদের ডিফেন্স এক্সপোজ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বায়ার্ন অ্যাটাকের সামনে। আবার প্রেসার মোমেন্টে বায়ার্ন মিউনিখের আছে ভেঙে পড়ার ইতিহাস। কিন্তু একটা বিষয় নিশ্চিতভাবেই বলা যায়, তা হলো এই দুই দলের খেলায় ওপেন গেমে গোল আসবেই। অন্য আরেক ম্যাচে স্পোর্টিং সিপের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। মিকেল আর্টেটার অধীনে স্ট্রাকচার্ড, ডিসিপ্লিন ও ট্যাকটিক্যাল পারফেকশন একটা দল হলো গানাররা। গোলরক্ষক হিসেবে থাকা ডেভিড রায়াকে যদি শর্ট স্টপিং বিস্ট বলা হয় তবে ভুল হবে না। আর তার সামনে থাকা আর্সেনালের ডিফেন্স অনেক ডিসিপ্লিন, যা ভাঙা এতটা সহজও না যে কোনো দলের জন্য। তবে সাম্প্রতিক সময়ে দুই ম্যাচ হেরে 2 কাপ টুর্নামেন্ট থেকে বিদায়ে তাদের কনফিডেন্সে ঘাটতি হিসেবে দেখা যেতে পারে। আর অন্যদিকে স্পোর্টিং সিপিকে বলা যায় ক্রেজি কামব্যাক কিংস। তবে দলটার ডিফেন্সিভ গ্যাপ বনাম আর্সেনালের অ্যাটাক কেমন হবে তা হতে পারে ম্যাচের কি পয়েন্ট, যেখানে আর্সেনালের ফরওয়ার্ড লাইনে থাকতে পারে স্পোর্টিং সিপির সাবেক তারকা ভিক্টর গিওরকায়েস। আর্সেনাল তুলনামূলকভাবে ফেভারিট হিসেবেই তাই মাঠে নামবে। অবশ্য ফুটবল শুধু স্টেট না, বরং মোমেন্টাম ও মেন্টালিটিও ফ্যাক্ট। যেখানে রিয়াল মাদ্রিদ মানেই ইউসিএল এ লজিক না মানা দল, সেখানে আর্সেনাল মানেই চাপের মুখে ভেঙে পড়ার ইতিহাস। কে জিতবে এই দুই ম্যাচ? রিয়াল মাদ্রিদের লিগেসি নাকি বায়ার্ন মিউনিখের ফায়ার পাওয়ার? আর্সেনালের সিস্টেম নাকি স্পোর্টিং সিপির আবার ঘুরে দাঁড়ানো? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।